আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ঢাকা শহরে অবস্থিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। এই আইডিয়াল হাই স্কুল বা মতিঝিল আইডিয়াল স্কুল নামে পরিচিত। 1965 সালে এই প্রতিষ্ঠানটি মতিঝিলে তার যাত্রা শুরু করে। মূলত তখন এটি তৎকালীন সিজিএস কলোনি, যা বর্তমানে এজিবি কলোনি নামে পরিচিত, এর নিবাসীদের সন্তানদের পড়াশোনার জন্য তৈরি হয়। বর্তমানে এর 3টি মাধ্যমিক শাখা ও একটি উচ্চ মাধ্যমিক শাখা রয়েছে। বর্তমানে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ যেখানে অবস্থিত, অতীতে সেখানে গণপূর্ত অধিদপ্তর এজিবি কলোনি কর্মচারীদের ক্যান্টিন ছিল। 1965 সালে 15ই মার্চ ঢাকার মতিঝিলে এটি টিন সেট বেড়ার ঘরে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ একটি প্রাথমিক বিদ্যালয় হিসাবে যাত্রা শুরু করে। এরপর 1968 সালে জুনিয়র স্কুল এবং 1972 সালে এটি পূর্ণাঙ্গ হাই স্কুলে উন্নীত হয়। 1973 সালে স্কুলটি ছাত্রছাত্রীরা প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। মতিঝিল ক্যাম্পাসে 1 একর 18 শতাংশ জমি 1980 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠানের নামে বরাদ্দ করেন। 1990-91 শিক্ষাবর্ষে সরকারের নির্দেশে মতিঝিল ক্যাম্পাসে স্কুল ভবনের পূর্ব দিকে ছাত্রীদের জন্য কলেজ শাখা প্রতিষ্ঠান করা হয়। 1990 সালে কলেজ ভবন ও 2004 সালে একাডেমি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 2003 সালে প্রতিষ্ঠানটি এর মতিঝিল ক্যাম্পাসে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে ছাত্রছাত্রী ভর্তির মাধ্যমে ইংলিশ ভাষণ কার্যক্রম শুরু করেন। এরপর 2005 সালে ইংরেজি ভার্সনে প্রথম শ্রেণীতে ছাত্রছাত্রী ভর্তি করা হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে দশম শ্রেণী পর্যন্ত উন্নতি করা হয়। 2006 সালে গণপূর্ত মন্ত্রণালয় আবেদনের মাধ্যমে প্রতিষ্ঠানটি তার নিজস্ব অর্থায়নে 12% জমি ক্রয় করে। এই জমির উপর 2009 সালে প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে প্রায় 10 কোটি টাকা ব্যয়ে 12 তলা বিশিষ্ট ইংলিশ ভার্সনের জন্য নতুন ভবনে কার্যক্রম শুরু করা হয়। 2009 সালে প্রতিষ্ঠানটির এর নিজস্ব অর্থায়নে পূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে মুগদা শাখার নামে 1 একর জমি বরাদ্দ নেয়। 2011 সালে 2 মার্চ থেকে সেখানে সেমি পাকা ভবন নিয়ে পাঠদানের কার্যক্রম শুরু হয়। 2011 সালে 8ই জুন তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন একাডেমির ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, মুগদা শাখা উদ্ভাবন করেন। শিক্ষা বিস্তারে এই প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও সম্প্রতি এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতিসহ বেশ কিছু অভিযোগ উঠেছে। ঘুষ গ্রহণের মাধ্যমে প্রজ্ঞাপনে উল্লেখিত সংখ্যার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি, শিক্ষক নিয়োগে দুর্নীতি, এমনকি সহকারী শিক্ষকের নিয়োগেও অনিয়মের কথা পাওয়া গিয়েছে। এইভাবে অসংখ্য কথাই রয়েছে আমাদের এই মতিঝিল আইডিয়াল স্কুল সম্পর্কে। তো আপনারা সকলে ভালো থাকেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।